অবশ্যই লাগাবো, সবসময় লাগাবো। একদম ভালো, এরকম কোনো সিনেমাই হয়নি। কি সিনেমা দেখলেন? আমরা দেখলাম লিপস্টিক। কেন ভুয়া সিনেমা? লিপস্টিক স্ক্রিপ্টটাও দুর্বল, ইনডোর শুটিং বেশি, আর মানে সিনেমাটিক হয়নি। বলেন কেমন লাগে? সিনেমা ভালো লাগছে, সিনেমা খুব ভালো হয়েছে। বাংলাদেশের সিনেমা সবারই দেখা উচিত, আর বাংলাদেশের সিনেমা এমনই হওয়া উচিত। গতানুগতিক আসলে সিনেমাগুলো ভালো লাগে, একটু ডিফারেন্সিয়েট সিনেমাই ভালো লাগে আমাদের, সবারই ভালো লাগে। এখানে রিভেঞ্জ ছাড়া আর কিছুই দেখি নাই, তবে মানে এই যে আমরা সবসময় বিট্রে তো হই, সবসময় সব জায়গায় মানুষ বিট্রে হয়, সেটারই রিভেঞ্জ দেখাইছে, আর কিছু না। এখানে আমি বলবো না লার্নিংয়ের কিছু ছিল বা শিক্ষণীয় কিছু ছিল, বাট বিট্রের ব্যাপারটা আর রিভেঞ্জের ব্যাপারটাই দেখাইছে, এটা এন্টারটেনমেন্ট, আর কিছুই না। আমার আমার পপু চাচারের অভিনয় ভালো লাগছে, আর আমি বলবো না নায়ক বা নায়কদের খুব বেশি অভিনয় আমার ভালো লাগে নাই, কিন্তু পপু চাচারের অভিনয় খুবই ভালো লাগছে। এই তো লিপস্টিক তো আমরা মেয়ে মানুষ অবশ্যই লাগাবো, সবসময় লাগাবোই। লিপস্টিকের সাথে তো আর কোনো সমস্যা নাই। খুব ভালো লেগেছে। কোন মুভি দেখলেন? লিপস্টিক কেমন ছিল পূজাচেরির অভিনয়? খুবই ভালো ছিল। অনেকে বলছে যে বেশি একটা ভালো না। আমার কাছে খুব ভালোই লেগেছে। ইনডোর শুটিং নাকি বেশি? হ্যাঁ, ইনডোর শুটিং বেশি ছিল। জি, লিপস্টিক মুভিতে পূজাচেরির অভিনয় কেমন ছিল? অসাধারণ। পূজা ছেড়ির অভিনয় খুবই ভালো হয়েছে। মানে গল্পটা কি গতানুগতিক হয়ে গেছে কিনা? না না, বলছে যে নতুন কিছু ছিল। দর্শক কি আসবে এই সিনেমাটা, কি দেখবে, কি মনে হয়? দর্শকের আসা উচিত, তারা মানে মুভিটার ভিতরে কিছু কিছু দিক আছে খুবই ভালো, সবারই উচিত মুভিটা আসা হচ্ছে হলে এনজয় করার। কোন মুভি দেখলেন? লিপস্টিক। লিপস্টিকে কার অভিনয় বেশি ভালো লাগলো? পূজা ছেড়িটাও ভালো ছিল, তারপরে আদর আজাদটাও ভালো ছিল, সবাই ভালোই করছে, ভালো লাগছে সবাই। পরিবার নিয়ে দেখার মতো কিনা? হ্যাঁ, পরিবার নিয়ে দেখার মতো। লিপস্টিক সিনেমাটা কেমন লাগলো? হ্যাঁ, সিনেমা ভালো লেগেছে আমার। কার অভিনয়টা বেশি ভালো ছিল? সবার অভিনয় ভালো ছিল, আমার সবার অভিনয় ভালো লেগেছে। নতুন নায়ক আদর আজাদ কি মনে হয় সামনের দিনগুলোতে ভালো করতে পারবে কিনা? খুবই ভালো করছে, তার অন্যান্য পারফরমেন্সও আমাদের দেখা হয়েছে আগে, সো আই থিঙ্ক হি ক্যান ডু গুড। অনেকে বলছে যে আদর আজাদ তামিল সিনেমার হিরোদের মতো, আপনি দেখে কি মনে হয়েছে? হ্যাঁ, অনেকটাই। আর অন্যান্য ফিল্মেও আমি তার ডান্স পারফরমেন্সও দেখেছি, অনেক ভালো করছে, সো ডেফিনেটলি অনেক ভালো। আবার অনেকেই বলছে যে শাকিব খান পর্যায়ে চলে যাবে, সম্ভাবনাময় নায়ক। যদি শাকিব খান অনেক এক্সপিরিয়েন্সড একজন অ্যাক্টর, আর যদি উনিও ভালো করতে পারে, ডেফিনেটলি চেষ্টা করলে যে কেউই ভালো করতে পারে। এবং আদর আজাদের অভিনয়টা আসলে কেমন নতুন হিসেবে? হ্যাঁ, নতুন হিসেবে খুবই ভালো ছিল, আর মনে হয়নি যে উনি অ্যাকচুয়ালি নতুন, মনে হয়েছে যে এক্সপিরিয়েন্সড, ওরকমই লেগেছে আমার। হ্যাঁ, পূজা তো অলওয়েজই। গল্পটা কতটা আনকমন ছিল এবং ডিফারেন্ট ছিল? গল্প আনকমন বলতে আমার মনে হয় রিয়েল লাইফের সাথেও কিছুটা ম্যাচ করে, হয়তো অনেকখানি এরকম হচ্ছে, আমরা জানি না সেটা ফিল্মের মাধ্যমে তারা আমাদেরকে দেখাচ্ছে বা জানাচ্ছে। সো লিপস্টিক এই সিনেমাটা আসলে সর্বসাধারণের জন্য কিনা, সবাই দেখতে পাবে? হ্যাঁ, সবাই দেখতে পারবে। মানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য লিপস্টিক সিনেমাটা কতটা উপভোগযোগ্য? হ্যাঁ, এন্টারটেইনড একটা মুভি, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ঈদের দিনই দেখতে আসা। এই সিনেমাটা যেমন একটি হলে চলছে মাত্র, সেক্ষেত্রে অনেক হলে চলা উচিত কিনা এই ধরনের সিনেমা? ডেফিনেটলি অনেক হলে চলা উচিত, যেমন আমি দেখেছি যে সিনেপ্লেক্সে নেই এই মুভিটা, তো দেন আমি খুঁজছিলাম যে কোথায় আসবে, আজকে সকালে আমি দেখলাম যে ব্লকবাস্টার আসছে, তো আজকেই টিকিট কিনে চলে আসলাম। সো এটার যখন আমি ট্রেলার দেখি তখনই আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে, তো সেজন্য আশা, আমি মনে করি যে সব হলে অ্যাকচুয়ালি চলা উচিত এটা। মেকিং কেমন ছিল? মেকিং গুড। সাসপেন্স? সাসপেন্স আমার অ্যাকচুয়ালি অতটা সাসপেন্স মনে হয়নি, কারণ আমি কিছুটা আইডিয়া করতে পেরেছিলাম যে এই ধরনের একটা স্টোরি হবে ট্রেলার দেখার পরে। অনেকের কাছে হয়তো বা সাসপেন্স ছিল, বাট আমার ভালো লেগেছে। 10 কত দিবেন? 10-এ আমি 8.5।